তো আমরা এখন আমাদের দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি সপ্তপদী রেস্টুরেন্টে। তো এই সপ্তপদী রেস্টুরেন্টটা হচ্ছে গোপাল বল্লভ রোডে। দেখতে পাচ্ছেন এখানে জাম্বো সাইজের 4 পিস কিন্তু চিংড়ি রয়েছে। ডালের মধ্যে কড়াইশুঁটি, গাজর, বিভিন্ন রকম ভেজিটেবলস আছে আর কি। ঠিকঠাকই আছে, আহামরি বলবো না, যেমন ভেজ ডাল হয়, তবে আর একটু টেস্ট হতে পারত। এটা কিন্তু খুব স্পেশাল একটা ডিশ কিন্তু, আর একটা খুব ইউনিক একটা কিন্তু ডিশ। আমি কোনোদিন এর আগে এই নামটা শুনিও নি বা এই ডিশটা আমি কোনোদিন খাইও নি কোথাও। এটা হচ্ছে লিচু লঙ্কার পায়েস আর কি। তো আমি এটা ফার্স্ট টাইম শুনলাম, এটা এনাদের হচ্ছে একটা সিগনেচার ডিশ। তো আমরা এখন আমাদের দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি সপ্তপদী রেস্টুরেন্টে। তো এই সপ্তপদী রেস্টুরেন্টটা হচ্ছে গোপাল বল্লভ রোডে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটা, এখানে কিন্তু প্রচুর ধরনের কিন্তু রেস্টুরেন্ট আছে। তো এই গোপাল বল্লভ রোডের ওপরই কিন্তু হচ্ছে এই সপ্তপদী রেস্টুরেন্টটা। তো এই সপ্তপদী রেস্টুরেন্টে আপনারা কিন্তু বাঙালি ঘরানার কিন্তু বিভিন্ন খাবার দাবার কিন্তু পাবেন আর কি। মানে সম্পূর্ণ বাঙালি স্বাদের যে খাবার দাবার গুলো হয় আর কি, সেগুলো সবকিছু কিন্তু আপনারা এই সপ্তপদী রেস্টুরেন্টে পাবেন। তো এই সপ্তপদী রেস্টুরেন্টে কিন্তু আরো ব্রাঞ্চ আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ব্রাঞ্চ আছে। এখানে আপনারা দেখুন ওপরে দেওয়া আছে বাঘাযতীন, গোলপাট, বিভিন্ন জায়গায় এনাদের ব্রাঞ্চ আছে। তো আজকে এই সপ্তপদী রেস্টুরেন্টের বাঙালি খাবার দাবার আমরা এক্সপ্লোর করব, এবং সেগুলো এক্সপ্লোর করে তার রিভিউ কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন দেখে নেওয়া যাক, আমার সাথে আসুন। আমরা এখন এই রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ার আর কি, খুব সুন্দর করে কিন্তু ইন্টেরিয়ার গুলোকে কিন্তু করা হয়েছে রেস্টুরেন্টে। আপনারা দেখুন চারদিকটা, এখানে দেখুন বিভিন্ন রকম কিন্তু ছবি রয়েছে আর কি। এখানে সুচিত্রা সেনের ছবি রয়েছে, এখানে উত্তম কুমারের ছবি রয়েছে। তো এই রেস্টুরেন্টে কিন্তু আজকে আমি একা আসিনি, আমার সাথে কিন্তু আমার ওয়াইফ আছে। আপনারা তো ওকে চেনেনই, রনিতাকে। তো রনিতার সাথে তো আগেই আলাপ হয়েছে আপনাদের। তো আজকে আমার সঙ্গে কিন্তু আমার আরো দুজন স্পেশাল গেস্ট আছে। তো আমার একজন ভাই, আমার একজন বোন আজকে এসছে আমাদের সাথে পুরী। তো আমরা চারজনই একসাথে এসছি। তো ওনাদের সাথে আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার ভাই, ও আজকে এসছে পুরীতে। আর এই হচ্ছে আমার বোন, ওরা দুজনে একসাথে পুরীতে এসছে। তো অ্যাকচুয়ালি সম্পর্কে ও হচ্ছে আমার শালি, আর ও হচ্ছে আমার ভাইরা ভাই সম্পর্কে, কিন্তু আমার ছোট ভাইয়ের মতন, ও আমার ছোট বোনের মতন। তো ওদের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। আমাদের সামনে কিন্তু এই সপ্তপদী রেস্টুরেন্টে কিন্তু মেনু কার্ডটা চলে এসেছে। তো মেনু কার্ডটা আমি আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আপনারা, এটা হচ্ছে এই সপ্তপদী রেস্টুরেন্টের মেনু কার্ড। এটা খুব ইউনিক ছোঁয়া কিন্তু আছে এই মেনু কার্ডটার মধ্যে। এখানে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু আইটেম রয়েছে আর কি, বাঙালি খাবার। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আমি এক ঝলক করে আপনাদের সবকিছু কিন্তু দেখিয়ে দিচ্ছি মেনু কার্ডটা, আপনারা দেখতে থাকুন। প্রচুর ধরনের কিন্তু এখানে খাবার রয়েছে, এবং সবকটাই কিন্তু বাঙালি ঘরানার খাবার আর কি। পিওর বাংলা বা বাঙালি খাবার বলতে আমরা যা বুঝি আর কি, সেই সবকিছুই কিন্তু আপনারা এখানে পাবেন। দেখুন এখানে এই মেনু কার্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে প্রচুর রকম কিন্তু ভ্যারাইটি আছে খাবারের আর কি। তো আপনারা কিন্তু এলে এখানে সব ধরনের বাঙালি আনা খাবারই কিন্তু আপনারা এখানে পাবেন। তো আমরা এবার আমাদের জন্য খাবার অর্ডার করে নিচ্ছি। তো আমরা এবার কি কি খাবার অর্ডার করলাম সে সবই আপনাদেরকে দেখাবো, এবং সেই সব খাবারই কিন্তু টেস্ট করে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তার রিভিউ কিন্তু আমি সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা চটপট কিন্তু আমাদের খাবারটাও কিন্তু অর্ডার করে দিই।
আর যদি আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে কিন্তু লাইক করবেন, আর আমার ভিডিওটাকে যতটা সম্ভব কিন্তু শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক, শেয়ার কিংবা সাবস্ক্রিপশন ভবিষ্যতে আমাকে আরো ভালো ধরনের ভিডিও বানাতে কিন্তু মোটিভেট করবে, এবং সেই ভিডিও আপনাদের সামনে কিন্তু প্রেজেন্ট করতে আমাকে আরো বেশি করে কিন্তু মোটিভেট করবে। আর আমার চ্যানেলের পাশে থাকা যে বেল আইকনটা, সেটাকে কিন্তু অবশ্যই প্রেস করবেন, কারণ বেল আইকনটা আপনারা যখনই প্রেস করবেন তাতে কি হবে, আমি নতুন কোনো রকম কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে সবার প্রথম কিন্তু আপনাদের কাছে। আমাদের জন্য এখন নিয়ে নিয়েছি ভেজ থালি। তো এই ভেজ থালিতে দেখতে পাচ্ছেন কি কি থাকবে আর কি। তো ভেজ থালির মধ্যে থাকছে রাইস অথবা পোলাও, তার সাথে থাকছে হচ্ছে স্যালাড, তার সাথে থাকছে হচ্ছে আলু ভাজা, তার সাথে থাকছে হচ্ছে কুয়া কাঁচা লঙ্কার কচুরি, এবং তার সাথে থাকছে হচ্ছে আইদার শুক্তো আর আলুর দম, আর সাথে থাকছে একটা সিজনাল ভেজ, তার সাথে থাকছে একটা স্পেশাল ভেজ, চাটনি, পাঁপড়, ডেজার্ট। এই থাকছে হচ্ছে ভেজ থালির মধ্যে। ভেজ থালির সাথে আমরা নিয়েছি ডাব চিংড়ি। এই ডাব চিংড়ির প্রাইস পড়ছে আপনার 499। তো এই ডাব চিংড়িতে এক প্লেটে থাকছে হচ্ছে আপনার 4টে চিংড়ি আর কি একটা ডাবের মধ্যে। আর এই ভেজ থালিটার প্রাইস পড়ছে আপনার 399। তো প্রত্যেকটা খাবারের দাম আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু শেয়ার করে দেবো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু আপনারা প্রত্যেকটা মেনুর কিরকম কি দাম আছে সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অলরেডি আমাদের খাবার চলে এসেছে আর কি। তো খাবারগুলো আমরা কিন্তু এবার চটপট টেস্ট করে তার রিভিউটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখুন খাবার আমাদের সামনে চলে এসেছে। তো দেখছেন না আমাদের সামনে কিন্তু সব খাবারই কিন্তু চলে এসেছে। তো এছাড়াও কিন্তু আমি একটা কাতলা কালিয়া আমাদের জন্য অর্ডার করেছি আর কি। তো সেটাও আমাদেরকে দেয়া হচ্ছে আর কি। তো সেটা চলে এলেই কিন্তু ঝটপট আমরা কিন্তু আমাদের খাওয়াটা কিন্তু স্টার্ট করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আর কি। তো দেখুন এখানে এটা হচ্ছে আপনার পনিরের একটা তরকারি আছে, মটর পনির আর কি। এটা শুক্তো দেয়া হয়েছে, এটা কিন্তু ভেজ ডাল দেয়া হয়েছে, এখানে দেওয়া আছে ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে দেওয়া হচ্ছে স্যালাড, আর এখানে দেওয়া হয়েছে ভাত, তার সাথে দেওয়া হয়েছে লুচি, আর তার সাথে দেওয়া হয়েছে একটা ভেজের একটা জাস্ট তরকারি, মিক্স ভেজ আর কি। এখানে রয়েছে চাটনি, তার সাথে রয়েছে দই, আর তার সাথে রয়েছে পাঁপড় ভাজা। আর এটা দেখতে পাচ্ছেন এটা তো আমি বলেই দিয়েছি অলরেডি, এটা আমরা আলাকাটে নিয়েছি আলাদা করে। এটা হচ্ছে ডাব চিংড়ি আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে জাম্বো সাইজের 4 পিস কিন্তু চিংড়ি রয়েছে। এবার আমি কাতলা কালিয়াটা চলে এলেই কিন্তু সব খাবারগুলো টেস্ট করে তার রিভিউ কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখুন এই আমাদের সামনে চলে এসেছে কাতলা কালিয়া। আজকের ভিডিওতে আমরা তিনজন মিলেই মানে ভিডিও রিভিউটা দেবো আর কি খাবারের, আর আমার হাজবেন্ডও দেবে পরে। তো আজকে যেহেতু ওরা নতুন আছে তো আমি চাই ওরাও দুজন কিছুটা রিভিউ দিক আর কি। তো দেখতে থাকুন। লুচি দিয়ে একটা পনিরের সবজি দিয়েছে, এটা খেতে যদিও বা অসাধারণ হয়েছে। এবার শুক্তো দিয়ে খেয়ে বলছি সত্যি ভালো। এবার আমি একটু ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে বলবো। এটা ভেজ ডাল, ডালের মধ্যে কড়াইশুঁটি, গাজর, বিভিন্ন রকম ভেজিটেবলস আছে আর কি। দেখা যাক খেয়ে কেমন। এখান থেকে একটু ঝুরি আলু ভাজা নিলাম, একটু লেবু, ঠিকঠাকই আছে, আহামরি বলবো না, যেমন ভেজ ডাল হয়, তবে আর একটু টেস্ট হতে পারত। মিক্স ভেজের মধ্যে এটা দেয়া হয়েছে কিন্তু ধোকা। ওই ধোকার তরকারিটা দিয়ে খেয়ে আমি তার রিভিউটা আপনাদের সামনে তুলে ধরছি। কোথায়? ঠিকই আছে, আমি বলবো না খুব আহামরি। ধোকা যেরকম হয় তবে ধোকাটা কিন্তু খুব নরম, এটাই বলবো। খুব ভালো লাগছে, ধোকার ডালনা যেরকম হয় ঠিকই আছে, খুব আহামরি বলবো না, ওকে। এবার আমি শুক্তোটা দিয়ে খেয়ে জানাচ্ছি। শুক্তোটা কিন্তু ভালো হয়েছে, আমার বেশ ভালো লাগলো শুক্তোটা দিয়ে খেয়ে। তবে পনিরের তরকারিটা কিন্তু খুব ভালো। শুক্তোটার মধ্যে একটা কিন্তু বেশ সর্ষের তেল উপর থেকে মনে হচ্ছে ছড়িয়ে দেওয়া হয়েছে, বেশ একটা সর্ষের তেলে কিন্তু ঝাঁঝ আছে। ফ্লেভারটাও কিন্তু একটা
সর্ষের তেলের ফ্লেভার আছে। আমার কিন্তু বেশ ভালো লাগলো শুক্তোটা খেতে। তো আমরা এই শুক্তোটা দিয়ে চটপট করে শেষ করে নিই আমাদের খাওয়াটা। শুক্তোটা শেষ করে নিয়ে তারপর আমাদের যে মেন অ্যাট্রাকশন, সেই ডাব চিংড়িটা খেতে কিরকম হয়েছে তার রিভিউটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা এই ডাব চিংড়িটা দিয়ে এবার কিন্তু খেয়ে বলবো যে ডাব চিংড়িটা কিরকম হয়েছে আর কি। ডাব চিংড়িটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে, আমার কিন্তু খুব ভালো লাগলো। চিংড়িটাও দেখে মনে হচ্ছে খুব ফ্রেশ আর কি। চিংড়িটা খেয়ে বলছি, চিংড়িটার টেস্টটা কিন্তু খুব সুন্দর। চিংড়িটা কিন্তু একদম ফ্রেশ, আর এই ডাব চিংড়িটা কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছে। ডাবের যে হালকা ফ্লেভার সেটা কিন্তু চিংড়ির মধ্যে দিয়ে পুরোপুরি ভাবে আসছে। তো এই ডাব চিংড়ি দিয়ে খেয়ে নেওয়ার পর আমরা কিন্তু কাতলা কালিয়াটা আপনাদের সামনে কিন্তু টেস্ট করে দেখাবো। এবার এই কাতলা কালিয়াটা টেস্ট করে তার রিভিউটা কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি। কাতলার সাইজ মোটামুটি আছে, আমি বলবো না যে খুব বড়, যেরকম এভারেজ সাইজ হয় আর কি। দেখুন এরকম কাতলা যেরকম নর্মাল এভারেজ সাইজ হয় সেরকমই সাইজ আছে। খুব বড় বলবো না, খুব ছোটও বলবো না। কাতলা কালিয়াটা অ্যাভারেজ হয়েছে, আমি বলবো না খুব আহামরি। আমার একটু নুন লাগছে এটাতে, কাতলা কালিয়ার যে গ্রেভিটা আর কি, তাতে মনে হচ্ছে আমার একটু নুনটা বেশি হয়েছে। আর মাছটা ঠিক আছে, মাছটা ফ্রেশ, সেই নিয়ে কিছু বলার নেই। তবে রান্নার যে টেস্ট সেটা আমি বলবো না যে আহামরি কিছু এমন বিশাল, নর্মাল যেরকম হয় সেরকমই আর কি, মানে অ্যাভারেজ আর কি মোট কথা। তো ওই কাতলা কালিয়াটা দিয়ে শেষ করে নিই, তারপর কাতলা কালিয়া দিয়ে খাবারটা শেষ করে এরপর আমাদের সামনে রয়েছে কিন্তু দই রয়েছে, চাটনি রয়েছে, সেগুলো খেয়েও কিন্তু আমি আপনাদের সামনে তার রিভিউটা তুলে ধরবো। আর লাস্টে আমাদের জন্য ডেজার্টে আমরা আলাদা করে নিয়েছি হচ্ছে নলেন গুড়ের আইসক্রিম। তো সেই নলেন গুড়ের আইসক্রিমটা দিলেও তার রিভিউটা কিন্তু খেয়েও আমি আপনাদের সামনে তুলে ধরবো আর কি। তো আমরা যে ভেজ থালিটা নিয়েছিলাম তাতে আমি বলেছিলাম যে যে ডেজার্টটা দেওয়া হয়েছে ভেজ থালির সঙ্গে, সেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে সেখানে দই দেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু দই নয়, এটা কিন্তু খুব স্পেশাল একটা ডিশ কিন্তু, আর এটা খুব ইউনিক একটা কিন্তু ডিশ। আমি কোনোদিন এর আগে এই নামটা শুনিও নি বা এই ডিশটা আমি কোনোদিন খাইও নি কোথাও। এটা হচ্ছে লিচু লঙ্কার পায়েস আর কি। তো আমি এটা ফার্স্ট টাইম শুনলাম, এটা এনাদের হচ্ছে একটা সিগনেচার ডিশ। তো এই লিচু লঙ্কার পায়েসটা কিন্তু আমি টেস্ট করে তার রিভিউটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সত্যি কিন্তু খেতেও কিন্তু খুব দারুণ এবং দুর্ধর্ষ খেতে, ইউনিক একটা টেস্ট কিন্তু এই লিচু লঙ্কার পায়েসটা। এবং নামটাও কিন্তু যে ডিশটার, কিন্তু এটাও কিন্তু খুব ইউনিক আর কি। তো ঝটপট করে লিচু লঙ্কার পায়েসটা শেষ করে নিই, শেষ করে নিয়ে আমি যে নলেন গুড়ের যে আইসক্রিমটা আসছে ওটাও কিন্তু একটা বেশ ইউনিক ধরনের আইটেম আর কি। তো সেটার রিভিউ কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, আমাদের সামনে চলে এসেছে নলেন গুড়ের আইসক্রিম। এবার টেস্ট করে বলা যাক। নলেন গুড়ের আইসক্রিমটা খেতে সত্যি খুব অসাধারণ, খুব ভালো খেতে। নলেন গুড়ের আইসক্রিম আমি এই প্রথম খাচ্ছি, কিন্তু খুব ভালো খেতে। নলেন গুড়ের একটা পুরো টেস্ট পাওয়া যাচ্ছে এর মধ্যে। শীতকালে যেহেতু নলেন গুড় আমরা খুবই ভালোবাসি খেতে, সেটা যে ফর্মেই হোক, রসগোল্লাতেই হোক, পায়েসে হোক বা আইসক্রিমে, খুব ভালো খেতে। একবার অন্তত টেস্ট করে দেখবেন। আর এটার প্রাইস হচ্ছে 199, খুব থাকে। তো আমাদের খাবার দাবারের পর্ব কিন্তু শেষ হয়ে গেছে, আমাদের কিন্তু বিলও আমাদের সামনে চলে এসছে। তবে এখানে ওনারা আমাদের একটা জিনিস দিয়ে গেছেন, এখানে শেয়ার ইওর কমেন্ট বলে একটা জিনিস ওনারা আমাদেরকে দিয়েছেন। এখানে কাস্টমারদের আর কি মেনলি ফিডব্যাকটা দিতে হয় আর কি। তো আমি এই ফিডব্যাক ফর্মটা ফিল আপ করছি।